এই সাইডে দেখো, এই যে ছোট ছোট সাদা ফুল, এই গাছটাতে বলতে থাকো। তুমি বলো। বলো। ওখান থেকে শুনতে পাবে আমি বললে, অত দূর থেকে। ক্যামেরা ঘোরানো আছে ওদিকে। নমস্কার বন্ধুরা, আমি এখন উত্তরাখণ্ডে আছি। সুদূর বাংলা থেকে আমরা এখানে এসেছি চাকরি সূত্রে। তো আজকে একটু বাজারে যাচ্ছি, আপনাদের দেখাই এখানকার সৌন্দর্য, পাহাড়, ফুল, এই যে সমস্ত ওক গাছ, এই যে ফলগুলো হচ্ছে দেখেছো, ফলগুলো পাকবে, পেকে গেলে এগুলোই এই যে মোটা মোটা এই ফলগুলো, এগুলোই তো পরে ওরকম হয় না, কাটা গাছের মতো। এই যে এখানকার প্রকৃতি দেখার মতো, মানে যে না দেখবে সে বুঝতে পারবে না এখানে কি আছে। নিচেই যমুনা, এই যে পাইন গাছের ফল হয়ে রয়েছে, ডালিম গাছ শুকিয়ে আছে, যা ডালিম হয় না এখানে, আর কিছুদিন পরেই নতুন পাতা আসবে, তারপর ডালিম কেউ খায়ও না এখানে, শুকিয়ে শুকিয়ে গাছের মধ্যে সমস্ত নষ্ট হয়ে যায়। আমরা বাজারে যাচ্ছি হেঁটে, নগাঁও, এটা উত্তরকাশীর এতে পড়ে আর কি, উত্তরকাশী ডিস্ট্রিক্ট, এটা উত্তরাখণ্ড, নগাঁও ব্লকে থাকি আমরা, ব্লক অফিসের সামনে। এই যে ওক গাছের ফল, ভ্যারাইটিস গাছ, আর সামনেই যমুনা, এই যে যমুনার এটা একটা শাখা, সামনে আমি যাচ্ছি, যে দেখাচ্ছি আপনাদের, সামনেই যমুনা নদী, এই যে রাস্তা, এখানকার ঘরদুয়ার সমস্ত মানে খাইয়ের উপরেই, চারিপাশে খাই, এক পাশে পাহাড়, এক পাশে খাই। এই যে একটা ডালিম গাছ, এই যে এটাতে পাতা বেরিয়ে গেছে, সমস্ত পাতা বেরিয়ে এখন ছোটো ছোটো পাতা হয়েছে, এরপর ফুল হবে। এই যে পাহাড় থেকে জল যাচ্ছে, যে ঝর্ণার জল কিভাবে ছিটকে বেরোচ্ছে, এই জলে আমরাও ব্যবহার করি। এগুলো এই কানেকশানে পাইপ দিয়ে 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 প্রত্যেকের ঘরে ঘরে এই জল দেওয়া আছে, আমরাও এই জলই ব্যবহার করি। খুব ভালো জল এখানকার। এই সামনে একটা হোমস্টে, এখানে চারিপাশে হোমস্টে আর হোমস্টে, সব তীর্থযাত্রীরা আসে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সব এই রাস্তা দিয়ে যায়, ন্যাশনাল হাইওয়ে এটা। এই যে আজ আমরা বাস পেলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি, 4.5 কিলোমিটার দূর এখান থেকে বাজার, এসে গেছি প্রায় হাফের বেশি এসে গেছি। সামনে সাইড চলে যাও। এই দেখুন খাইয়ের উপরে সমস্ত একটা করে স্টেপ, যেখানে ফাঁকা পাচ্ছে সেখানেই সব ঘর করছে, ঘর করে হোমস্টে। এই যে সব পুরো রাস্তা ভরে এরকম, প্রত্যেকের বাড়িতেও একটা করে দুটো করে হোমস্টে রয়েছে। সব তীর্থযাত্রীরা আসে, যেখানে যা জায়গা পায় সেখানেই থেকে যায়।
সমস্ত বেদানা গাছে ভরা চারিপাশে। পাহাড়ের উপর সব ঘর সমস্ত। এই যে এই এসে গেছে যমুনা, দেখাচ্ছি এবার। সাইডে চলে আসুন। হ্যাঁ, বাপরে বাপরে। আরে যেদিকে যাচ্ছি সেদিকে যমুনার অবস্থাটা গেল কোথায়? ওই যে না, এখান থেকে দূরের থেকে দেখা যাচ্ছে ওই যে সবুজ সবুজ জল। আরও ভালো করে দেখাতে পারবো একটু এগিয়ে গেলে। ওই যে জল, লাল ঘরটার সামনেই একদম যাচ্ছি আমি যমুনার পাশ থেকে, দেখাবো একদম। দেখো পুরো ঢাল এখানে, মানে পাহাড় থেকে নিচে নামছে এবার, আবার কিছুটা গিয়ে আবার উঠবো আপে। এখন সব নিচে নামছি আমরা। ব্যাংকের সামনেই দেখা যাবে, বলো যমুনাটা ওখান থেকেই ভালো দেখা যাবে। এই যে যমুনা, এখন যমুনায় জল নেই বেশি, এখানে খুব একটা জল কখনোই হয় না। বর্ষার সময় ছিলাম আমরা এখানে, এরকমই, এর থেকে একটু হয়তো বাড়ে, কিন্তু এখানে পুরো এরকমই প্রায়। চল কেটে দিয়ে, হ্যাঁ না, করে দেবে শুনি। এই দেখুন, এই একটা এখানে দাঁড়িয়েছি, একটু অনেকটা হেঁটে এসেছি। ছোট ছোট জমির ভিতরে কি সুন্দর এরা ফসল করে রেখেছে। এই যে মোষ আছে, ঘর, এই যে পেঁয়াজ কলি, সরষে শাক, ধনে পাতা সব লাগিয়ে রেখেছে। এই যে যেখানে যেখানে জায়গা পেয়েছে সেখানে ঘর করে নিয়েছে, এই করে নিয়েছে। একটা মন্দিরও আছে। এই রাস্তায় হাঁটা যায় বাবা। হ্যাঁ, কিছু বললে? শিব ঠাকুরের মন্দির, শিবের মন্দির না এটা? যেতে আসতে প্রণাম করি ঠিকই, কিন্তু কি মন্দির আজও আমি তো নমস্কার করি চলি না। কি ঠাকুর তা তো বোঝা যায় না। আমরা এসে গেছি প্রায় বাজারের কাছাকাছি। ব্যাংকে যাবো, ব্যাংক থেকে বাজার যাবো, আর 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আসো। चारों तरफ एकदम পুরো মানে পাহাড় আর খাই। যমুনা এক পাশে, যমুনা, হ্যাঁ। এই যে দেখো, মূলো মূলো মূলো, মটরশুঁটি, সবই এই যে মটরশুঁটি, সাদা ফুল, যে এই যে মটরশুঁটি, হলুদটা তো সর্ষে, সর্ষে আছে, ধনে পাতা, ওই যে সাদা ফুল ওটা, ওইটা, এগুলো ইয়ে মটরশুঁটি, এগুলো সব সমস্ত মটরশুঁটি গাছ। প্রচুর আছে। হ্যাঁ, মানুষগুলো ওইদিকে গেলে পরে দেখা যাবে।
এই যে নিচে থেকে ঘরের নিচেও কিন্তু ঘর আছে, এই একটা ধাপ, তার নিচেও আর একটা ধাপ, সেখানেও ঘর আছে। স্টেপ বাই স্টেপ ঘর তৈরি করে এখানে, একদম মেন রোডের সঙ্গে লাগিয়ে দিয়েছে এটা ছাদটা, এই রোড আর এই ধাপ। এই মন্দিরে জাদুরা আসে, তাই না? কোথাতে? ও তাই? যখন এসেছিলাম আমি যেদিনকে, হ্যাঁ, সেদিনকে ওই জুন মাসে তখন এই মন্দিরেই আছে। এই দোকানপাট শুরু হয়ে গেল, বাজারের রাস্তা, পুরো মার্কেট এরিয়া। জয় কাশী বিশ্বনাথ টেলার্স। কত নিচে সব ঘর। এরা ধানের খড় কিভাবে রাখে দেখুন, আমরা এই করে রাখি আর এরা গাছের উপর ঝুলিয়ে রাখে প্রত্যেকে। ধানের খড়গুলো রাখে গরুকে খাওয়ানোর জন্য, বর্ষা বাদল সবসময় এখানে থাকে, এখান থেকে নিয়ে নিয়ে গরুকে খেতে দেয়। এই পুরো কাঠের বাড়ি, এই যে দারুণ বাড়িটা না ওরা। এটাও তো খুঁজতে এসেছিলাম আমি চেতে ও। দেখি এখানে লোক পাইনি। সাইডে সাইডে এই একটা বড় হোমস্টে, বিশাল বড় যাত্রী নিবাস। এই যে যমুনা, যমুনা এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাবে। এই যে এখান থেকে এই বাজার, এখান থেকে মানে এটা পুরো উত্তরাখণ্ড পুরোটাই একদম স্টার্টিং দেরাদুন থেকে শুরু হয়ে গেল, পুরো একদম কেদারনাথ অব্দি এই যমুনা। আমরা যেই ঘরে থাকি একদম আমাদের রাস্তাটা ক্রস করলেই, মেন রোডটা ক্রস করলে ডান দিকে গেলে এই যমুনা একদম। ওই যে কত নিচে দিয়ে গাড়ি, ওটা যমুনায় যাচ্ছে না, যমুনা নদী পুলটা তো ওই যে, ফুলটা আছে হ্যাঁ এগুলো কিন্তু আরেকটা এই যে না, দিকে হ্যাঁ ওর যাবে। থেকে ভালো পাবো, কিন্তু এই গাড়িটা নেমে গেল কোথায় বলো তো, যমুনার ভেতর ওই ঢুকছে নাকি? ফাঁক দিয়ে এপাশ দিয়ে চলে গেছে। আমাদের দিকে যে রাস্তাটা আছে সেটা দেখতে না পাচ্ছি। এই যে হ্যাঁ বুঝতে পারছি, যমুনা থেকে ওইটা দিয়ে হ্যাঁ, দেখা ওই যাচ্ছে না। পাশ। হ্যাঁ হ্যাঁ ওই তলা দিয়ে আসছে, যমুনা ব্রিজের তলা দিয়ে আসছে। দেখে দেখে ওটারটা আবার এদিকে আছে। এই যে খচ্চরে করে এরা বালি ইট সিমেন্ট সব বয়ে নিয়ে যায় এইভাবে, মানুষও যায় মালবাহীও, এরা জিনিসপত্র এইভাবে নিয়ে যায় ওরা। এই যমুনাটা পুরো চারিপাশেই ঘেরা, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, দেরাদুন থেকে স্টার্ট করে কেদারনাথ অবধি ঠিক এইরকমভাবেই আছে। কখনো পাহাড় ডান দিকে, যমুনা বাঁয়, আবার কখনো বাঁয়ে পাহাড়, ডান দিকে যমুনা, এরকম পুরোটাই। শুকিয়ে যায় না গাছপালা, কুয়াশায় পড়লে তো গাছপালা খুব সব শুকিয়ে কাঠ।
হুম, করে এরকম করে ও খোকা করতে পারবে। আমাকে দেখিয়ে দিয়েছো মানে মাঝে শিখে গেছিলাম। ও দুটো একটা দেওয়ার পর তারপরে আর সেরকম সিলসিলা না পেলে হয় না না। এই দেখো যমুনা। ওই দেখা যাচ্ছে সবুজ সবুজ যমুনা ব্রিজ। ব্যাংকের কাছে পৌঁছে যাচ্ছি, এবার রাখছি, পরে আবার দেখা হবে।